মুমিনুল হককে ছাড়িয়ে এককভাবে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লিডের পাহাড় গড়ার পথে এই সেঞ্চুরি হাঁকান তিনি। সেঞ্চুরির পর সিজদা দিয়ে মাঠে উদযাপন করেন নিজের সাফল্য। যে সেঞ্চুরির দিনে মুশফিক তোলপাড় ফেলে দিয়েছেন রেকর্ড বইয়ে, গড়েছেন এক ঝাঁক মাইলফলক। মুশফিকের টেস্ট ক্যারিয়ারে এটি 14তম সেঞ্চুরি। এতদিন 13টি সেঞ্চুরি ছিল তার, যৌথভাবে যা সর্বোচ্চ। 13টি সেঞ্চুরি আছে মুমিনুল হকেরও, যিনি শীর্ষস্থান হারালেন সতীর্থ মুশফিকের কাছে। সাম্প্রতিক সময়ে একের পর এক অর্ধশতক হাঁকালেও মুমিনুল 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা পাচ্ছেন না অনেকদিন হলো। আউট হয়েছেন নড়বড়ে 90তেও। এই ফাঁকেই মুশফিক ছাড়িয়ে গেলেন তাকে। এর আগে মুশফিক গড়েন আরও 2টি রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে 2000 রান স্পর্শ করার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে 16,000 রানের কীর্তি করেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে মুশফিকেরও আগে অবশ্য 2000 রান হয়েছে লিটন দাসের। তৃতীয় স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত, যার রান 1786। এদিকে সব ফরম্যাট বিবেচনায় 15,000-এর কীর্তি মুশফিক ছাড়া আছে শুধু বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের। 15,192 রান নিয়ে অপশন নিয়েছেন তিনি। 14,730 রান নিয়ে সাকিব আল হাসান আছেন তৃতীয় স্থানে। আরেক সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের রান 11,047, লিটন দাস 8,841 রান নিয়ে আছেন তালিকার শীর্ষ 5-এ। টেস্টেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মুশফিকের, এমনকি ঘরের মাটিতেও বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান তার দখলে। এই প্রতিবেদন লেখার সময় যা 8,530 ছাড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট বিচারেও বাংলাদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের অধিকারী মুশফিক। বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে 4,000 রানের কীর্তিও গড়েছেন। পঞ্চপাণ্ডব খ্যাত সিনিয়র 5 ক্রিকেটারের মধ্যে একমাত্র মুশফিকই এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এটি তার ক্যারিয়ারের 102তম টেস্ট। সিলেট টেস্ট শুরুর আগেই বলেছিলেন এই ভেন্যুতে ব্যাট করতে সবসময়ই ভালো লাগে তার। সেঞ্চুরি হাঁকিয়ে আর এক চাক রেকর্ড করে যেন দিলেন তারই প্রমাণ। এখন কম্পারেটিভলি আপনার উইকেটের চাইতে আমার মনে হয় ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। আর রিসেন্টলি আমরা এখানেও বিসিএলের একটা ম্যাচ খেলেছি, তো সিলেটের বরাবরই খুব সুন্দর ব্যাটিং উইকেট হয়ে থাকে। হয়তো আর্লি অন একটু হেল্প থাকে, বাট যেটা আমি বললাম যে ওয়েদার কারণে হয়তো হালকা একটু ময়েশ্চার থাকতে পারে উইকেটে। বাট অল ইন অল ইটস অলওয়েজ গ্রেট টু বি ব্যাক ইন সিলেট। আর এখানে ফ্যাসিলিটিসও বাংলাদেশে আমার ওয়ান অফ দ্য টপ ক্লাস। উইকেটের কোয়ালিটি বলেন, হোটেল বলেন, ফুড, এভরিথিং। তো আলহামদুলিল্লাহ সিলেটে এসে সবসময় ভালো লাগে এবং এটার এবারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি সোফার, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েদার, বাট দ্যাটস নট ইন আওয়ার হ্যান্ড। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।